2018 সালের সেই ভয়াবহ 737 ম্যাক্স সংকট এরপর কেটে গেছে 7টি বছর। একের পর এক যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ এবং বিশ্বজুড়ে আস্থার সংকটে বোয়িং যেন তলিয়ে যাচ্ছিল এক অতল গহ্বরে। কিন্তু এ বছরের প্রথম প্রান্তিকে যা ঘটলো তাকে অভাবনীয় বলাই যায়। প্রধান প্রতিদ্বন্দ্বী ইউরোপিয়ান জায়ান্ট এয়ারবাসকে টপকে উড়োজাহাজ সরবরাহের শীর্ষে উঠে এসেছে বোয়িং। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বোয়িং এই অসাধ্য সাধন করলো এবং কেন এয়ারবাসের মতো জায়ান্ট এখন পিছিয়ে পড়ছে। এবছরের প্রথম 3 মাস বোয়িং মোট 143টি উড়োজাহাজ ক্রেতাদের কাছে পৌঁছে দিয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা 10% বেশি। বোয়িং এর এই সাফল্যের মূলে রয়েছে তাদের সবচেয়ে জনপ্রিয় দুই মডেল 737 ম্যাক্স ও 787 ড্রিমলাইনার। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও এই দুটি মডেলের 14টি উড়োজাহাজ কিনতে বোয়িং এর সঙ্গে চুক্তি করেছে। এক বছর আগেও বোয়িং যেখানে প্রায় তলিয়ে যাচ্ছিল, সেখানে এই কামব্যাক কিভাবে? মূলত কয়েকটি উদ্যোগের কারণে বোয়িং এর এই ফিরে আসা। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা FAA বোয়িং এর উপর থেকে উৎপাদনের বিধিনিষেধ তুলে নিয়েছে। এই বছরের শুরু থেকে বোয়িং প্রতি মাসে অন্তত 42টি করে উড়োজাহাজ উৎপাদন করছে এবং 737 ম্যাক্স 7 এবং ম্যাক্স 10 এই নতুন দুই মডেলের সার্টিফিকেশন এখন প্রায় শেষ পর্যায়ে। ঠিক উল্টো চিত্র দেখা গেছে এয়ারবাসের ক্ষেত্রে। গত বছরের তুলনায় তাদের ডেলিভারি 16% কমে দাঁড়িয়েছে মাত্র 114টিতে। এয়ারবাসের এই সংকটের মূল কারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং ইঞ্জিন সংকট। এয়ারবাসের প্রধান সমস্যাগুলো হলো: 1. প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন। প্রতিষ্ঠানটির গিয়ার্ড টার্বোফ্যান ইঞ্জিনের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। 2. গ্রাউন্ডেড 550 উড়োজাহাজ। নতুন উড়োজাহাজ তৈরির চেয়ে পুরনো এই 550টি বিমানের ইঞ্জিন মেরামতকেই অগ্রাধিকার দিতে হচ্ছে এয়ারবাসকে। এবং 3. মজুদ বিমান। এয়ারবাসের অ্যাসেম্বলি লাইন থেকে উড়োজাহাজ বের হচ্ছে ঠিকই, কিন্তু ইঞ্জিন না থাকায় সেগুলো রানওয়েতে অলস পড়ে থাকছে। এয়ারবাসের CEO গুইলাম ফাউরি নিজেই স্বীকার করেছেন, বছরের এই শুরুটা ছিল তাদের জন্য স্মরণকালের সবচেয়ে কঠিন সময়। এর ফলে কোম্পানির মুনাফা এক ধাক্কায় 52% কমে 300 মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এখন প্রশ্ন উঠেছে, এয়ারবাস কি ঘুরে দাঁড়াতে পারবে? একটি কোয়ার্টারে পিছিয়ে পড়লেও এয়ারবাসের হাতে এখনও অস্ত্রের অভাব নেই। এয়ারবাসের মোট অর্ডারের পরিমাণ বা ব্যাকলগ এখনও বোয়িংয়ের চেয়ে অনেক বেশি। এয়ারবাসের হাতে বর্তমানে 7100টিরও বেশি ন্যারো বডি উড়োজাহাজের অর্ডার আছে, আর বোয়িংয়ের আছে মাত্র 4800টি। এয়ারবাসের লক্ষ্য 2026 সালের শেষ নাগাদ 870টি উড়োজাহাজের সরবরাহ নিশ্চিত করা। এতে প্রতি মাসে প্রতিষ্ঠানটিকে 75টি করে উড়োজাহাজ উৎপাদন করতে হবে। অন্যদিকে বোয়িংয়ের লক্ষ্য 2027 বা 28 সালের মধ্যে প্রতি মাসে 52টি উড়োজাহাজ উৎপাদন করা। বোয়িংয়ের এই জয়রথ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এয়ারবাস দ্রুত তাদের ইঞ্জিন সমস্যা কাটিয়ে আবারও শীর্ষে উঠে আসবে? বিমান শিল্পের এই হাড্ডাহাড্ডি লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে। একদিকে বোয়িংয়ের হারানো আস্থার পুনর্গঠন, অন্যদিকে এয়ারবাসের সাপ্লাই চেইন সামলানোর চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, আকাশপথের রাজত্ব শেষ পর্যন্ত কার হাতে থাকবে, বোয়িং নাকি এয়ারবাস? কমেন্টে মতামত জানান।